আসসালামু আলাইকুম বন্ধুরা। কয়েকদিন আগে আমরা ভোলার ইকো পার্কে গিয়েছিলাম। তো যাওয়ার পথে আসরের নামাজের সময় হলো। তো এই চমৎকার মসজিদটার সামনে গাড়ি থেমেছিল। মসজিদটা ভালো লেগে গেল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মসজিদের নির্মাণ শৈলীতে অত আহাহু না থাকলেও এর কালারটা, বাইরের দিকের যে রংটা, এটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে বন্ধুরা। চমৎকার, বাইরে পাথরের কাজ, পুরোটাই পাথর। এখানে কিন্তু কোনো কালার বা ডিস্টেম্পার ব্যবহার করা হয়নি। এখানে একটা দারুণ ক্যালিগ্রাফি দেখা যাচ্ছে, আরবি ক্যালিগ্রাফি, যেটা একেবারে আনকমন বাংলাদেশের মসজিদগুলোতে। একটা মিনার দেখা যাচ্ছে। মসজিদটা কিন্তু পছন্দ হয়ে গেল। আমি বরাবর যে কথাটা বলি যে ভোলার মসজিদগুলা সুন্দর, অধিকাংশ মসজিদে অনেক সুন্দর। তো দেখুন, সুন্দর একটা ক্যালিগ্রাফি মসজিদের বাইরের দেয়ালে খোদাই করা আছে। তো আমি আপনাদেরকে একটু ভেতরের দিকে নিয়ে যাব। মসজিদ বাইরের থেকে যে মসজিদটা এত চমৎকার দেখা যাচ্ছে, তো সেই মসজিদটা ভেতরে কেমন দেখা যায়, তা আমি ভেতরে নিয়ে এসেছি আপনাদের। ভেতরে যথারীতি মার্বেল পাথরের কাজ, চারদিকটা ঝকঝক তকতক করছে এবং মুসল্লিরা কিন্তু নামাজ আদায় করছে বন্ধুরা। মুসল্লিরা নামাজ আদায় করছে। দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। বোঝাই যাচ্ছে যে মসজিদের খাদেম, ওনারা মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অত্যন্ত তৎপর। তো এখানে আমিও নামাজ আদায় করেছি বন্ধুরা। তা এখন ফিরতে হবে। আমি বাইরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসেই তো চমৎকার দৃশ্য দেখলাম। ওপরে রংধনু দেখা যাচ্ছে বন্ধুরা, যদি আকাশের দিকটা খেয়াল করেন। তো সেখানে দেখলাম যে রংধনু উঠেছে। আমি এখানকার স্টুডেন্ট যারা আছে, তালেবে ইলম যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে জায়গাটার নাম কি। তারা বলল যে এই জায়গাটার নাম হচ্ছে গাড়িঘাটা, আর মসজিদের নাম হচ্ছে আজহার আলী জামে মসজিদ। দেখুন এখানে অনেক তালেবে ইলমরা পড়াশোনা করে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে মসজিদটি জানাবেন কমেন্ট বক্সে।